আমাদের মা চাচি খালারা কখনো কি চিন্তা করেছিল যে হাঁস একটা গণ্ডির মধ্যে এভাবে উঁচু জায়গায় হেঁটে হেঁটে বেরিয়েও ডিম দিতে পারে, কিংবা পানি ছাড়া আদেও হাঁস পালন করা যায় কিনা এ নিয়ে তাদের মনে কোনো প্রশ্নই ওঠেনি। কারণ তারা জানতো যে পানি ছাড়া কখনোই হাঁস পালন করা যায় না। হাঁস পালনের জন্য ডোবা, পুকুর, খাল, বিল কিংবা নদীর প্রয়োজন হয়। তো যখন চিন্তা করার তাদের সময় ছিল না কিংবা চিন্তা করার মতো কোনো প্রুফ পায়নি, তখন চিন্তা করেনি। কিন্তু এখন তারা কিন্তু দেখতে পাচ্ছে যে হ্যাঁ, এই উঁচু জায়গায় কিংবা মাটির মধ্যে হাঁস সারাদিন বিচরণ করেও নির্দিষ্ট একটা সময়ে গোসল করে, সেটাও আবার একটা কৃত্রিম জলাশয়ে হাঁস ডিম দিচ্ছে। সেই ডিমটাও আবার একটা ঘরের মধ্যে এভাবে ছড়িয়ে থাকছে। তো এই যে সকালবেলা ডিম তোলার আনন্দ কিংবা এই যে ঘরে ডিম ছড়ানোর একটা দৃশ্য, এটা দেখার পরে তাদের কিন্তু পুরনো যে ধ্যান ধারণা সেটা অনেকটাই মুছে গেছে এবং এখনকার যে হাঁস পালন পদ্ধতি সেটা সম্পর্কে একটু ধারণা হয়েছে। ঠিক তেমনি আমরা কিন্তু কিছু বছর আগে কিংবা খামারের শুরুতে চিন্তাও করতে পারতাম না যে প্রাকৃতিক খাবার ছাড়া হাঁস পালন করা যায়, কিংবা প্রাকৃতিক খাবার ছাড়াও হাঁস পালন করে এভাবে কিন্তু ডিম নেওয়া যায়। তো হ্যাঁ, সম্ভব। তবে আমরা জানতাম যে বাজারে রেডি ফিড খাইয়ে প্রাকৃতিকভাবে হাঁস পালন না করেও লাভবান হওয়া যায়। তাই আমরা সবসময় বাজারের রেডি ফিডের উপর ডিপেন্ডেন্ট ছিলাম এবং যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা কিন্তু বাজারের রেডি ফিড খাইয়েই আমরা হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে বাজারের রেডি ফিডের দাম এতটাই বেশি এবং হাঁসের জন্য তৈরিকৃত খাবারের দাম আরও বেশি। তো সব জায়গায় কিন্তু হাঁসের জন্য খাবারও পাওয়া যায় না, সব জায়গায় হাঁসের জন্য চিকিৎসা পাওয়া যায় না, হাঁসের জন্য প্রয়োজনীয় মেডিসিন পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা মুরগির খাবারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাই এবং মুরগির চিকিৎসা কিংবা মুরগির মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। এ থেকে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হই, কিংবা এই যে মুরগির চিকিৎসা, মুরগির মেডিসিন কিংবা মুরগির খাবার, এ দিয়ে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা কিভাবে লাভবান হয়েছে। জি, অবভিয়াসলি আমরা মুরগির খাবার দিয়ে অনেকেই ম্যাক্সিমাম হাঁস খামারে হাঁস পালন করে থাকি। কিন্তু আপনি কি জানেন যে মুরগির জন্য যে লেয়ার 1 ফিডটা আমরা হাঁসকে খাওয়াচ্ছি, সাময়িক সময়ের জন্য ডিম পাচ্ছি, কিছুদিন ধরে আমরা ডিম পাচ্ছি, বাট কোনো একটা সময় ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে, কোনো একটা সময় হাঁসের বডি ওয়েট ফল্ট হয়ে যাচ্ছে, কোনো এক সময় হাঁসের বডি ওয়েট বেড়ে যাচ্ছে, চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন হাঁসের নানাবিধ প্রবলেম হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে হাঁসের জন্য যদি একটা খাবার তৈরি হতো, হ্যাঁ, হাঁসের জন্য তৈরিকৃত খাবার আছে, সেটা সব জায়গায় অ্যাভেলেবেল না। যে জায়গায় অ্যাভেলেবেল আছে তারা কিন্তু অনেক চড়া মূল্য দিয়ে, অর্থাৎ মুরগির খাবারের চাইতে প্রায় 5 টাকা কেজি দরে বেশি দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। তো এমত অবস্থায় কর্মজীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা চিন্তা করলাম যে আমরা খামারি হিসেবে যদি হাঁসের জন্য কিছু খাবার তৈরি করে হাঁসকে দিতে পারি, দেখি না কি রেজাল্ট হয়। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি নিজে কিছু ফর্মুলা মেনটেন করে প্রথমে খাবার তৈরি করলাম। তো প্রথমে সেই খাবারের ফল তেমন একটা ভালো হলো না, তারপরে আরও কিছু ইমপ্রুভ আনার চেষ্টা করলাম, তারপরে কিছুটা ফল ভালো পেলাম। এভাবে কয়েকটা ইমপ্রুভ এনে এবং কয়েকটা লিস্ট চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আজকে আমি কিছুটা সফল হয়েছি। কারণ এই হাঁসের ওপর কিছুটা হলেও ডিপেন্ড করে আমি একটা খাদ্য তৈরি করতে পারছি এবং যে খাবারে হাঁসের বয়স যদি ঠিক থাকে 70 থেকে 98% পর্যন্ত ডিম আসতে পারে যদি আবহাওয়া পরিবেশ পরিস্থিতি ভালো থাকে। আপনারা বলতে পারেন যে 70% কখন হবে, 98% কখন হবে? হাঁসের বয়স যদি 1 বছরের মধ্যে হয়, আবহাওয়া পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে 98% পর্যন্ত ডিম হতে পারে। সেই ডিমের পার্সেন্টেজটা ক্রমান্বয়ে কমতে থাকবে, কারণ সব সময় হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা সমান থাকে না, সব সময় আবহাওয়া পরিবেশ পরিস্থিতি সমান থাকে না এবং সব সময় হাঁসের বয়সটাও কিন্তু সমান থাকে না। তো ম্যাক্সিমাম সময়ে 70 থেকে 85% পর্যন্ত ডিম থাকবে। তো এই যে হাঁসের উপর ডিপেন্ড করে আমরা যদি একটা খাদ্য তৈরি করতে পারি এবং সেই খাদ্যটা হাঁসকে খাওয়াতে পারি, অবভিয়াসলি হাঁসের বডি ওয়েট, হাঁসের গ্রোথ এবং হাঁসের অতিরিক্ত চর্বি হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে অবশ্যই আমরা বলতেই পারি যে এই হাঁস থেকে
আমরা দীর্ঘদিন ডিম পাওয়ার একটা আশা রাখতে পারি, পাশাপাশি হাঁসগুলোকে সুস্থ সবল রাখার একটা চেষ্টা করতে পারি। পাশাপাশি থাকছে চিকিৎসা ব্যবস্থা। হ্যাঁ, আমার খামার জীবনে যে অভিজ্ঞতা আছে, 7 বছরের খামার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেই পারি যে আমি খামারের শুরুতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, খামারের শুরুতে নানাভাবে বিপদগ্রস্ত হয়েছিলাম। সেই ক্ষতি থেকে, সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পেলাম, কিংবা এই যে বিপদের কারণ, ক্ষতির কারণগুলো আমি সবসময় চিহ্নিত করার চেষ্টা করেছি এবং চিহ্নিত করে সঠিকভাবে খামারটা পরিচালনার চেষ্টা করেছি। কখনো সফল হয়েছি, কখনো ব্যর্থ হয়েছি। তো প্রত্যেকটা বিষয় আমি নিজ অভিজ্ঞতার আলোকে আপনাদের মাধ্যমে শেয়ার করেছি, আপনাদের জন্য প্রত্যেকটা বিষয় শেয়ার করেছি যাতে করে আপনারা সতর্ক হতে পারেন, এবং প্রত্যেকটা বিষয় আমি আমার জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করেছি। আমি খামারের শুরুতে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমি খামারের শুরুতে যে ভুলগুলো করেছিলাম, আমি কখনো চাইনি যে নতুন একজন খামারি ভাই বোনেরা এই ভুলগুলো করুক এবং এভাবে ক্ষতিগ্রস্ত হোক। তারই ফলশ্রুতিতে আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার প্রতিনিয়ত খামারে ঘটে যাওয়া প্রবলেমগুলো, ঘটে যাওয়া তথ্যগুলো আপনাদের সঙ্গে। আমি দেখেছি একটা ভুলে খামার ধ্বংস হয়ে যেতে, আমি দেখেছি একটা ভুলে খামারের হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে, আমি দেখেছি একটা ছোট্ট অসুস্থতা থেকে বড় ধরনের অসুখে রূপান্তরিত হতে, আমি দেখেছি কিভাবে হাঁসগুলোকে সুস্থ রেখে পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়ার পাশাপাশি কিভাবে হাঁসগুলোকে সুস্থ স্বাভাবিক রেখে সামনের দিকে হাঁসগুলো থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করা যায়। আমি মাঠে হাঁস পালন করার অভিজ্ঞতা অর্জন করেছি, আমি বদ্ধভাবে হাঁস পালন করার অভিজ্ঞতা অর্জন করেছি, আমি পুকুরে হাঁস এবং মাছের সম্মিলিত চাষ করে সেই অভিজ্ঞতাটাও অর্জন করেছি। আমি প্রতিনিয়ত বাধাগ্রস্ত হয়েছি এবং সেই বাধাগুলোকে চিহ্নিত করে বাধার প্রধান কারণ এবং বাধার যে মুখ্য কারণগুলো আছে সেগুলো আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি। আমার খামারে হাঁস বিভিন্নভাবে অসুস্থ হতো, আমার খামারে হাঁস বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো। তো সেই অসুস্থতার ওপর বেস করে আমি যে চিকিৎসাগুলো দিয়েছি, বিভিন্ন মাধ্যম থেকে যে পরামর্শ পেয়েছি, কোন পরামর্শ কাজে লেগেছে, কোন চিকিৎসা কাজে লেগেছে, কোন চিকিৎসায় আমার খামারে ক্ষতি হয়েছে এবং কোন চিকিৎসায় আমি ইমপ্রুভ পেয়েছি, সেটা আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে শেয়ার করেছি। আমি হাঁস খামারের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মুহূর্ত নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকে এখনো বলতে পারেন যে বদ্ধভাবে হাঁস পালন করে আসলে কি লাভবান হওয়া যায়, বদ্ধভাবে হাঁস পালন করে যদি লাভবান হওয়া নাই যেত, তাহলে এই যে হাঁস খামারের শুরুতে আমি এত বাধা, এত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে খামারটা ধরে রেখেছি এবং এই 7 বছর থেকে বদ্ধভাবেই হাঁস পালন করে আসছি, আলহামদুলিল্লাহ ভালো পার্সেন্টেজের ডিম পাচ্ছি। আমার ঘরে দেখতে পাচ্ছেন যে ডিম এখনো কিন্তু ছড়িয়ে ছিটে আছে, কারণ এখনো আমি ডিম তোলার সময় পাইনি, কারণ সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিয়ে খাবার দেয়া, পানি দেয়া, খামার পরিষ্কার করা এবং হাউজে পানি দেয়া, এটাই আমার প্রথম কাজ এবং এই কাজটা করার পরে আমার কিন্তু ডিম উত্তোলন করতে হয়। তো যাই হোক, এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না। তো 7 বছর কেন, কেউ যদি হাঁস খামার থেকে লস করে তাহলে টানা 6 মাস কেউ যদি 500 হাঁস পালন করে তাহলে তার মূলধন বলতে কিছুই থাকবে না এবং সে মুখ থুবড়ে পড়ে যাবে। সেই জায়গায় 7 বছর থেকে আমি একজন নারী উদ্যোক্তা হয়ে হাঁস খামারটা ধরে রেখেছি, আলহামদুলিল্লাহ এখন আমি হাঁস খামারে কিন্তু অনেকটাই সফল বলতেই পারি। আমার সফলতা, আমার খামার জীবনের অভিজ্ঞতা সবসময় নতুন খামারি কিংবা নতুন উদ্যোক্তা ভাই ও বোনদের জন্য শেয়ার করার চেষ্টা করেছি এবং আমি কিভাবে সফল হলাম, আমি কিভাবে ব্যর্থ হয়েছিলাম, আমার কি ভুল ছিল এবং আমার সেই ভুলগুলো থেকে কি শিক্ষা হয়েছিল সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তারই ফলশ্রুতিতে আমি যে এখন খাদ্যটা তৈরি করছি, বাজারে লেয়ার ফিটের তুলনায় যেটা মুরগির খাবার, সেই খাবারের তুলনায় আমার খাবারের দাম প্রতি কেজিতে কিন্তু 4 থেকে 5 টাকা কম এবং যে হাঁসের খাবারটা আমরা বাজারে কিনতে পারি কিংবা হাঁসের জন্য যে খাবারটা তৈরি করা হয় তার তুলনায় আমার তৈরিকৃত খাবারের দাম কিন্তু 8 থেকে 9 টাকা কম। তো এই যে কম দামে আমি খাবারটা তৈরি করতে পারছি, কম দামে আমি আপনাদেরকে খাবারটা দিতে পারছি, কিভাবে দিতে পারছি, আমি সেই খাদ্যের কাঁচা মালগুলো
আমি নিজে সংগ্রহ করছি এবং নিজ হাতে হয়তোবা কয়েকটা শ্রমিকের মাধ্যমে আমি সেখানে উপস্থিত থেকে খাদ্যটা তৈরি করতে পারছি। আমার কোনো ডিলারের দরকার হচ্ছে না, আমার কোনো আলাদা প্রচারের দরকার হচ্ছে না এবং আমার বেশি লাভের কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আমি সব সময় নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করেছি, নতুন হাঁস খামারিদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমার এই খাবারটা দিয়ে আমার নিজ খামারে যে লাভবান আমি হতে পারছি কিংবা আমার এই খাবারের মাধ্যমে আমি আমার নিজ খামারে যে ডিমের পার্সেন্টেজ নিতে পারছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার যারা প্রিয় হাঁস খামারি ভাই বোনের আছে যারা বিভিন্ন স্থান থেকে দেশে আমার হাতে তৈরি খাবারটা নিচ্ছেন, আমি যদি প্রতিদিন 20টা খামারিকেও আমার নিজ হাতে তৈরি খাবার দিতে পারি, তো প্রতি কেজি খাবারে আমি যদি 50 পয়সা কিংবা 1 টাকা আমার শ্রমের মাধ্যমে ইনকাম করতে পারি, আমি মনে করি যে হ্যাঁ এটাই আমার সফলতা। কিংবা এই সফলতাটা আসলে আপনাদের দেয়া কিংবা এই যে আমার পরিশ্রমের মাধ্যমে এই খাবারটা তৈরি করা আপনাদের হাতে পৌঁছে দেয়া, আপনাদের উপকারের কথা চিন্তা করে আমি তৈরি করতে পারছি, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। এই খাবারটা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া মানে আপনাদের হাতে বাজারে রেডি ফিটের তুলনায় 5 থেকে 8 টাকা কমে আমি দিতে পারছি। এখানে অবশ্যই আমি কিছুটা হলেও উপকারে আসতে পারছি কিংবা কিছুটা হলেও আপনাদের খাবার খরচ কমিয়ে দিতে পারছি। পার কেজিতে 5 থেকে 60 টাকা কম মানে কি অনেক কিছু। আপনি যদি প্রতি কেজিতে 5 টাকা করে কম পান তাহলে 500 কেজি খাবারে কত টাকা প্রতিদিন সেভ হচ্ছে একটা চিন্তা করেন। পাশাপাশি আমি সেই নতুন উদ্যোক্তা কিংবা নতুন খামারি ভাই ও বোনদের পাশে কিভাবে থাকছি একটু বলি। আমাদের হাতে তৈরি খাবার যেদিন থেকে সেই খামারি ভাই বোনেরা নিবেন তারপর দিন থেকে তাদের খামারের ডিমের হিসাব, তাদের খামারের খাদ্যের হিসাব আমি কিন্তু নিচ্ছি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো কেন নিচ্ছি সেটাও একটু বলি। প্রতিদিনের খাবার যদি ঠিকভাবে খাই এবং ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে তাহলে আমি অনেকটাই কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ হাঁসগুলো ভালো আছে, সুস্থ আছে। পাশাপাশি আপনাদের এলাকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি যদি ব্যতিক্রম হয় কিংবা একটু হলেও যদি প্রবলেম হয় সেটা আমাদের সঙ্গে আপনাকে শেয়ার করার কথা আমরা কিন্তু বলছি, কারণ সেই পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই যদি হাঁসের জন্য খারাপ দিক বয়ে আনে সেটার জন্য পূর্ব সতর্কতা কিংবা আগামভাবে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এবং প্রয়োজনীয় কিছু সতর্কতা আপনাদেরকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের হাতে তৈরি খাবার বাংলাদেশের কয়েকটা জেলায় যাচ্ছে এবং যে জেলাগুলোতে যাচ্ছে, যে খামারি ভাই বোনদের কাছে যাচ্ছে তাদেরকে আমরা ছোট্ট পরিসরে কিছু সার্ভিস দিতে পারছি। আমাদের হাতে তৈরি খাবার নেওয়ার আগে তাদের ডিমের ইমপ্রুভ কেমন ছিল এবং আমাদের হাতে তৈরি খাবার নেওয়ার পরে তাদের ডিমের ইমপ্রুভ কেমন হয়েছে তারা নিজেই কিন্তু এখন জানতে পারছে। আমি সবসময় আহ্বান জানাই সেই সকল খামারি ভাই বোনদের যারা দীর্ঘদিন থেকে হাঁস পালন করছেন, লসের মুখে আছেন, অনেক টাকা লস করে ফেলেছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা দীর্ঘদিন থেকে হাঁস খামার করে সফল হয়েছেন তাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা অলরেডি সফল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা সফলতার মুখ দেখেননি এবং যারা মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাদের পাশে আমরা তথ্য পরামর্শ দিয়ে থাকার চেষ্টা করব। যারা সফল হয়েছেন তাদেরকে এজন্যই আমি যোগাযোগ করতে নিষেধ করছি কিংবা তাদের যোগাযোগ করার দরকার নেই এজন্যই বলছি, তারা কিন্তু অলরেডি সফল কিংবা তারা কোনো না কোনোভাবে খামারটা চালিয়ে যেতে পারবে। কিন্তু যারা দীর্ঘদিন থেকে লসের মুখে আছে, মুখ থুবড়ে পড়ে যাওয়া উপক্রম হয়েছে, তাদের পক্ষে কিন্তু এই খামারটা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না এবং এই খামারটা ছেড়ে দিয়েও তারা যে একটা কর্মের হাল ধরবে কিংবা নতুন একটা কর্ম করে খাবে সেই সম্ভাবনা কিন্তু তাদের থাকবে না। তাই তাদের পাশে যদি আমরা থাকতে পারি, তাদের খামারের ভুলগুলো যদি আমরা প্রতিনিয়ত চিহ্নিত করে দিতে পারি তাহলে হয়তোবা তারা মুখ থুবড়ে পড়া থেকে একটু হলেও রক্ষা পাবে এবং সামনের দিকে এগোনোর চেষ্টা করবে। সফলতার সঙ্গে খামার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বত্র তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমরা ম্যাক্সিমাম হাঁস খামারি এবং ম্যাক্সিমাম উদ্যোক্তা কিন্তু ডিমের জন্য হাঁস পালন করে থাকি। তো এখন কথা হচ্ছে, ডিমের জন্য যদি আমরা হাঁস পালন করে থাকি সবসময় যে পারফেক্ট বয়সের হাঁস কিংবা রানিং ডিম পাড়া হাঁস পাবো এবং সব জায়গা থেকে আমরা প্রতারিত হব না তার গ্যারান্টি কি? হ্যাঁ, এক্ষেত্রে চলে আসে যে নতুন বাচ্চা কিংবা বাচ্চা দিয়ে শুরু করতে হবে। বাচ্চা দিয়ে আমরা যদি বদ্ধভাবে হাঁস খামারটা শুরু করি এবং বাজারের রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট হই তাহলে
প্রতি কেজি খাদ্যের মূল্য এতটা বেশি যে এই খাদ্য সংগ্রহ করে একটা ছোট বাচ্চা ডিমের জন্য রেডি করতে আমাদের ম্যাক্সিমাম 750 টাকা প্লাস খরচ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, কিংবা আমাদের উদ্যোগে আমরা কিছু করতে পেরেছি কিনা? জি আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চা যারা পালন করছেন কিংবা ছোট বাচ্চা যারা বদ্ধভাবে পালন করার চিন্তা করছেন তাদের জন্য একটু হলেও আমি সুখবর দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। আপনারা 0 দিন থেকে 20 দিন বয়স পর্যন্ত শুধুমাত্র এখনকার জন্য বাজারে রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট থাকবেন, এবং 20 দিন বয়স থেকে 3 মাস বয়স পর্যন্ত যে গ্রোয়ার ফিডটা আপনারা বাজারে রেডি ফিড কিনে খাওয়াচ্ছেন, যে ফিটের মূল্য 70 থেকে 75 টাকা, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সেই খাবারটা আমরা কিন্তু মাত্র 55 টাকা কেজিতে আপনার লোকেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, এবং সেই খাবারে 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আপনি মাংসের জন্য হাঁসটা বাজারজাত করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি ডিমের জন্য পালন করবেন, অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে আপনি মাংসের জন্য পালন করছেন নাকি ডিমের জন্য। আমরা সেই হিসেবে আপনাকে খাদ্যটা তৈরি করে দিব, এবং যদি ডিমের জন্য পালন করে থাকেন তাহলে 3 মাস বয়স পর্যন্ত এই গ্রোয়ার ফিডটা খাওয়াবেন, এবং যেদিন 3 মাস বয়স হবে সেদিন আমরা আমাদের নিজ হাতে তৈরিকৃত হাঁসের জন্য যে খাবারটা তৈরি করছি সেটা মাত্র 51 টাকা কেজিতে আপনার কাছে পৌঁছে দিব। এবং অনেক খামারি ভাই বোনেরা কিন্তু আমাদের এই গ্রোয়ার ফিডটা খাইয়ে 3 মাসের মধ্যে ডিম পেয়েছে, 4 মাসের মধ্যে ডিম পেয়েছে, এবং 3 মাসের পরেই 1 দিন কিংবা 2 দিন পর থেকেই কিন্তু আমাদের হাতে তৈরি ডাক লেয়ার ফিডটা শুরু করেছে। তো আপনি কিভাবে হাঁস পালন করতে চান, বাচ্চা হাঁস নাকি বড় হাঁস, কিংবা মাংসের জন্য নাকি ডিমের জন্য, সেটা অবশ্যই জানাতে হবে। এবং যারা নতুন উদ্যোক্তা, যারা লসে আছেন, তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমরা যে উদ্যোগটা নিয়েছি এটা স্বল্প পরিসরে, এবং আমরা যেহেতু এই খাবারটা নিজ হাতে তৈরি করছি তাই আমাদের এই খাবারটা আমরা বলতে পারি না যে আমরা সব জায়গায় দিব কিংবা সবাইকে দিতে পারবো। তাই বলছি, যারা তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা এবং খামারের শুরুতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের খামারে ভুল ত্রুটিগুলো আমরা যদি চিহ্নিত করে দিতে পারি এবং তাদেরকে খাদ্য দিয়ে যদি কিছুটা সহায়তা করতে পারি এবং কম খরচে তাদের হাতে যদি খাদ্যটা দিতে পারি, তাহলে আমরা সফল, পাশাপাশি আপনিও হয়তো বা সফল হবেন, এবং আপনার সফলতার কারণ হিসেবে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে মনে রাখতে পারবেন। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো, কিংবা আপনি নতুন উদ্যোক্তা কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি কিভাবে হাঁস খামার শুরু করতে চান এবং আমরা তথ্য পরামর্শ দিয়ে কিভাবে আপনার পাশে থাকতে পারি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। পুরো ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। যদি হাঁস খামার সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন।